পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজন বনের প্রায় ১ লাখ গাছ কেটে যাত্রা শুরু করল পরিবেশ বাঁচাও কর্মসূচি। চলতি বছরের COP30 সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের যাতায়াত সহজ করতেই কেটে ফেলা হলো এই বিপুল সংখ্যক গাছ। এবারের COP30 সম্মেলনকে ঘিরে শুরু থেকেই চলছে বিতর্ক। বিশেষ করে সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিলকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেও সম্মেলনের জন্য কেটে ফেলা হয়েছে প্রায় ১ লাখ গাছ। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্মেলনে আগত প্রতিনিধিদের যাতায়াত সহজ করতে নতুন সড়ক তৈরি করা হয়েছে, আর তাতেই নিধন করা হয়েছে এই বিপুল সংখ্যক গাছ। নতুন নির্মিত এই সড়কের দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। ৪ লেনের এই সড়কটি বেলেম শহরের সঙ্গে সম্মেলন স্থলের সংযোগ তৈরি করেছে, যেন ২০০টি দেশ থেকে আমন্ত্রিত প্রায় ৫০,০০০ অতিথি সহজেই যাতায়াত করতে পারেন। একদিকে পরিবেশবাদী বার্তা, অন্যদিকে প্রকৃতির এমন ধ্বংসে বিশ্বজুড়ে চলছে কড়া সমালোচনা। বন রক্ষায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30কে কেন্দ্র করে ব্রাজিল সরকার ট্রপিক্যাল রেইনফরেস্ট নামে $১২৫ বিলিয়ন একটি বন সংরক্ষণ তহবিল ঘোষণা করেছে। তহবিলটির প্রধান অর্থায়নকারী নরওয়ে, নেদারল্যান্ডস, পর্তুগাল সহ বেশ কয়েকটি উন্নত দেশ, যারা ইতোমধ্যেই অনুদান প্রদান করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে দেশ বন রক্ষার নামে হাত পাতছে বিশ্ব দরবারের কাছে, সেই দেশই বন কেটে তৈরি করেছে রাজকীয় সড়ক। প্রশ্ন উঠছে, যেখানে বিশ্ব নেতারা বন রক্ষার বার্তা দিতে এসেছেন, সেখানে সেই বনই যদি কেটে ফেলা হয়, তবে সেটাই বা কেমন পরিবেশ নেতৃত্ব? যদিও গাছ কাটার বিষয়ে ভিন্ন মত দিয়েছে ব্রাজিল সরকার। জানায়, সড়কটি হবে সবুজ ও টেকসই, থাকবে সৌরচালিত LED আলো, ৩০টির বেশি বন্যপ্রাণী পারাপার সেতু, সাইকেল লেন ও গাছের বেড়া। কিন্তু পরিবেশবিদদের মতে এটি কোনোভাবেই টেকসই উন্নয়ন নয়। কানাডিয়ান জলবায়ু কর্মী মাইক হুডেমা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে উদ্দেশ্য করে লিখেছেন, তিনি জলবায়ুর নেতা হতে পারেন না যদি পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু সমাধানকেই কেটে ফেলেন। নতুন এই হাইওয়ে প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছিল প্রায় ১০ বছর আগে। তখনই পরিবেশবিদরা এর বিরোধিতা করে বলেন, এটি অ্যামাজনের বুকে নতুন ক্ষত তৈরি করবে। পরে অবশ্য প্রকল্পটি স্থগিত করা হয়। এবারের ৩০তম জলবায়ু সম্মেলনটি ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে। সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বন সংরক্ষণে অর্থায়ন, জলবায়ু অর্থনীতি ও প্রযুক্তি সহায়তা এবং ২০১৫ সালের প্যারিস চুক্তির অগ্রগতি পর্যালোচনা নিয়ে আলোচনা হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।